নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, লাভের কয়েকটা খবর নিয়ে আসলাম। প্রথম হচ্ছে আমাদের আসামে যে সকল মহিলারা যারা অরুণোদয় পান ওনাদের জন্য হচ্ছে বিশেষ একটা ঘোষণা, এবং সকল অরুণোদয় পাওয়া মহিলাদের কাছে এই রিপোর্টটা, এই খবরটা আপনারা তাড়াতাড়ি পৌঁছে দেবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আজকে একটা অ্যানাউন্সমেন্ট উনি করেছেন অরুণোদয় হিতাধিকারী নিয়ে। বলে দিয়েছেন আসামে 15 থেকে 28 ডিসেম্বরের মধ্যে একটা অরুণোদয় হিতাধিকারী বাছাই সভা একটা অনুষ্ঠিত হবে আসামের বিভিন্ন জায়গাতে। সেই 15 থেকে 28 তারিখের মধ্যে প্রত্যেক জায়গার আলাদা আলাদা ডেট থাকবে। সেখানে যে সকল অরুণোদয় হিতাধিকারী আছেন ওনাদেরকে যেতে লাগবে, গিয়ে নাম অন্তর্ভুক্ত করতে লাগবে। যদি নাম অন্তর্ভুক্ত না করেন তাহলে ওনাদের নাম কাটা যাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। যারা যারা অরুণোদয় পান ওনাদেরকে এই সভাতে যেতে লাগবে। যারা পুরনো যারা অরুণোদয় পান ওনাদেরকেও যেতে লাগবে, যারা নতুনভাবে আবেদন করেছেন ওনাদেরকেও যেতে লাগবে। গিয়ে সেখানে নতুনভাবে অরুণোদয় বাছাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে যদি না যায় তাহলে সে বিধানসভা নির্বাচনের পরে নতুন করে নাম আরও নেওয়া হবে, মানে আরও 1-1.5 বছর পরে। এর আগে পারা যাবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাই তার আগে এই সভাগুলো করা হচ্ছে জায়গাতে 15 থেকে 28 ডিসেম্বরের ভিতরে। তো সকল মহিলাদেরকে যারা যারা আবেদন করেছেন বা যারা যারা আগে থেকে অরুণোদয় পাচ্ছেন ওনাদেরকে সেখানে যেতে লাগবে, সেখানে গিয়ে নাম অন্তর্ভুক্ত করতে লাগবে। তাই আপনারা যারা অরুণোদয় মহিলারা আপনারা তৈরি থাকুন। ডেট অ্যানাউন্সমেন্ট হবে কোন জেলার কোন ডেট কোন জায়গাতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। যে সময় অ্যানাউন্সমেন্ট করা হবে সে সময় আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সকল মহিলাদেরকে আপনারা এই খবরটা পাঠিয়ে দেবেন। আমাদের আসামের লাখ লাখ যারা মধ্যাহ্ন ভোজন সহায়িকা যারা আছেন, রাঁধুনি সহায়িকা যারা আছেন ওনাদের জন্য আসতে চলেছে সুখবর, আসার সম্ভাবনা একটা সুখবর। কারণ হচ্ছে আসাম সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের কাছে একটা প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে। বহুদিন ধরে সেই রাঁধুনি সহায়িকা যারা আছেন, সেই মধ্যাহ্ন ভোজন মিড ডে মিলের যারা রাঁধুনি যারা আছেন, সহায়িকা যারা আছেন ওনাদের বেতন বৃদ্ধির জন্য ওনারা আবেদন করে আসছেন, মানে অনেক দাবি করে আসছেন। তো সেই দাবিটা যাহাতে কেন্দ্র সরকার পূরণ করে দেন তার জন্য আসাম সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, যাহাতে সেই সকল রাঁধুনি সহায়িকা যারা আছেন তাদের বেতন বৃদ্ধি করার জন্য, ওনাদের যে ডেইলি ওয়েজ যেটা থাকে সেটা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে। যদি কেন্দ্র সরকারের গ্রিন সিগন্যাল দেওয়া হয় তাহলে সেই রাঁধুনি সহায়িকাদের ওনাদের যে ওয়েজটা সেই টাকাটা বৃদ্ধি হবে। দর্শকবৃন্দ, আশা রাখছি আমরা এরকম হওয়ার সম্ভাবনা। আসামের মন্ত্রীদের দপ্তর বিতরণ করা হয়েছে এবং কোন মন্ত্রী কী পেয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। দর্শকবৃন্দ, জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় উনি হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি উনি পেয়েছেন। রঞ্জিত কুমার দাস মহোদয় উনি ট্যুরিজম মিনিস্ট্রি পেয়েছেন উনি। অশোক সিংহল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং ইরিগেশন পেয়েছেন। অতুল বরা এক্সাইজ মিনিস্টার উনি পেয়েছেন। জয়ন্ত মল্ল বড়ুয়া পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি উনি পেয়েছেন। বিমল বোরা কালচারাল অ্যাফেয়ার্স ইন্ডাস্ট্রিজ কমার্স অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্টটা উনি পেয়েছেন। পীযূষ হাজারিকা মহোদয় ইনফরমেশন পাবলিক রিলেশন, তারপরে আপনাদের প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্টটা উনি পেয়েছেন। প্রশান্ত ফুকন শক্তি বিভাগ পেয়েছেন। নিয়োগ দক্ষতা বিকাশ মেডিকেল শিক্ষা পেয়েছেন। কৃষ্ণেন্দু পাল আমাদের শ্রীভূমি জেলার পাথারকান্দির যিনি বিধায়ক উনি পেয়েছেন মন্ত্রিত্ব। ওনাকে দেওয়া হয়েছে দায়িত্ব পশুপালন, মিন বিভাগ এবং পিডাব্লিউডি রোড, 3টা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। কৌশিক রায় মহোদয় আমাদের কাছাড় জেলা লক্ষ্মীপুরের যিনি বিধায়ক উনি মন্ত্রিত্ব পাওয়ার পরে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য ও সামরিক যোগান এবং বরাক উপত্যকা উন্নয়ন ডিপার্টমেন্ট, নতুন যে ডিপার্টমেন্টটা যেটা করা হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন ডিপার্টমেন্ট, সেই বিভাগটাও দেওয়া হয়েছে। সঙ্গে খনি যেটা সেটা দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তো এইগুলা আমাদের দুজন যারা আমাদের বরাকগুলি যারা মিনিস্টার ওনাদের ভালো একটা দায়িত্ব দেওয়া হয়েছে। স্পেশালি কৌশিক রায় মহোদয়কে দেওয়া হয়েছে বরাক উপত্যকা উন্নয়নের যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, যাহাতে বরাকগুলির উন্নয়নের কাজ যাহাতে করতে পারেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে। রূপেশ গোয়ালা ওনাকে দেওয়া হয়েছে গৃহ শ্রমিক ও কল্যাণ বিকাশ মন্ত্রণালয়। তারপরে নন্দিতা গার্লোসা ওনাকে দেওয়া হয়েছে স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ওয়েলফেয়ার অফ মাইনরিটিস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মাইনরিটিস যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা সেটা দেওয়া হয়েছে। পাবলিক ওয়ার্কস বিল্ডিং অ্যান্ড NHWay ন্যাশনাল হাইওয়ে ডিপার্টমেন্টটা দিয়ে দিয়েছে।
অজন্তা নেওয়াক মহোদয়াকে দেওয়া হয়েছে ফাইন্যান্স, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টটা দেওয়া হয়েছে। যোগেন মোহনকে দেওয়া হয়েছে হিল এরিয়া, তারপরে ট্রান্সপোর্ট, কোঅপারেশন, ইন্ডিজিনিয়াস অ্যান্ড ট্রাইবাল ফেইথ, তারপরে কালচারাল ডিপার্টমেন্ট, এইগুলা দেওয়া হয়েছে। কেশব মহন্ত মহোদয়কে দেওয়া হয়েছে রেভিনিউ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, সায়েন্স টেকনোলজি, তারপরে ক্লাইমেট চেঞ্জ, এইগুলা দিয়ে দেওয়া হয়েছে। কোনো মন্ত্রিত্বের যদি নাম বাদ পড়ে যায় আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। তো এইগুলা হচ্ছে যারা নতুন যারা মন্ত্রী সবার যে রদবদল হয়েছে, তো যে দপ্তর বিতরণটা যেটা নতুনভাবে করা হয়েছে সেটা দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী স্পেশালি গৃহ বিভাগ ছাড়া অন্যান্য ইম্পর্টেন্ট বিভাগগুলো মুখ্যমন্ত্রী মহোদয় উনি রেখেছেন দর্শকবৃন্দ। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের রংপুরে একটা ভয়াবহ একটা পথ দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে মৃত্যু হয় উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা মঈনুদ্দিন লস্কর মহোদয়। উনি নিজের মেয়ের বিয়ের জন্য, বিবাহের জন্য উনি কেনাকাটা করার জন্য শিলচরে এসেছিলেন উনার শালা, উনার স্ত্রী এবং মেয়েকে নিয়ে। কেনাকাটা শেষ করার পরে উনার স্ত্রী এবং উনার মেয়েকে সদরঘাটে উনি একটা অটোয় উনি বসিয়ে দিয়েছেন। তারপরে সেই মঈনুদ্দিন লস্কর মহোদয় উনার শালার সঙ্গে স্কুটি নিয়ে বাড়ি ফিরে হঠাৎ করে একটা বাস ধাক্কা দেয়। সেই বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। উনি এবং ওনার শালাকে নিয়ে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন এবং মেয়ের বিবাহের জিনিসপত্র কিনে বাড়ি ফিরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। খুব দুঃখ লাগার একটি ঘটনা। সুপার আসলো, সুপার ফিসো থেকে নেই মারতে, সুপারে পিছন থেকে মারছে। আপনারা কই যাইতে আসলাম, মানে কই থেকে কই যাইতে আসলাম? আমরা বাগনির বিয়া এর, আমার বউনা, আমি, আমার বোন, আমার বাগনি, আমরা যত জিনিস নেওয়া দিয়েছি শিলচাতে আওয়ার সময় আমরা বোনটা উঠে দিয়ে সদরঘাট অটো স্ট্যান্ডও তারা উঠে দিয়েছি। আর আমরা দুজন মাতাছি একবারে ষোলো আমরা ইয়ার ঘর থেকে আমরা মারি দিছি। গতকাল রাত্রিবেলা আমাদের কাছাড় জেলার উধারবন্দে আরেকটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, রাত্রিবেলা 8টার সময় গোসাইপুরে ভয়ানক সড়ক দুর্ঘটনাতে আহত হন 3 লোক। তার মধ্যে 2 জন যুবকও আছেন। একজন হচ্ছেন অমন ভট্টাচার্য, 19 বছর, বাবার নাম হচ্ছে অনু ভট্টাচার্য, তারাপুর শিববাড়ি রোড তার বাড়ি। আরেকজন হচ্ছেন নিতু দাস, বাবার নাম হচ্ছে অজয় দাস, সেই 22 বছর। একজনের 19 বছর, একজনের 22 বছর, দুজনেরই বাড়ি তারাপুর শিববাড়ি রোডে। আরেকজন যে আহত হয়েছেন ফারুক আহমেদ মজুমদার, 66 বছর, রংপুর আর কাটিপুরে উনার বাড়ি। দর্শকবৃন্দ, ফারুকবাবু উদারবন্দ থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ইয়ন গাড়ি পিছন দিকে সেই ফারুকবাবুর স্কুটিতে ধাক্কা দেয়। ফারুকবাবু ঘটনাস্থলেই ছিটকে পড়ে যান এবং আহত হন। তারপরে সেই ইয়ন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ইয়ন গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পৌঁছে গিয়ে সেই 3 জনকে হাসপাতালে নিয়ে গিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে। ঘটনা অতীত থেকে উত্তর মধ্যে একটা কারটা স্পিডে আইছে। আইয়া দোকানের সামনে একটা গাড়ি খাড়া আসলো, চা খাওয়াত ও গাড়ি করে মারি দিছে। খাড়া গাড়ি, গাড়িটা তার সাইডেও আসলো। কয়জন মানুষ আসলে গাড়ির ভিতরে? 3 জন জখম। কেমন গুরুতর জখম? সিরিয়াস অবস্থা। আর একজন কি তা স্কুটি পরে দেখলাম যে আগে একটা স্কুটি মারিয়ে আইছে। এর আগে স্কুটি একটাতে মারিয়ে আইছে। শিলচরের কাঁঠাল রোডে দুঃসাহসিক চুরি। মাদার টেরেসার লেনে একটি বাড়ি থেকে ল্যাপটপ, আইপ্যাড, হার্ড ডিস্ক সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে চোর। এর আগেও বেশ কয়েকবার সেখানে চুরি হয়েছে বলে সেটা জানা গেছে। নমস্কার, আমি ডক্টর বিশাখা দাস। আমি একজন ফিল্ড লিঙ্গুইস্ট। আমি ভাষার উপরে কাজ করি আর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কাজ করি। কিছুদিন আগে আমি অরুণাচল থেকে এসেছি, শেরদুকপেন ভাষার উপরে কাজ করছি। ওদের অ্যালফাবেটস নিয়ে, ওদের অ্যালফাবেটস ডেভেলপ করছি, যেটাকে বলে অর্থোগ্রাফি ডেভেলপমেন্ট।
ওখান থেকে আমি এসেছি। আপনার বাসা কাঁঠাল রোড মাদার টেরেসা হ্যাঁ, লেন। আমার বাসা হয়েছে কাঁঠাল রোড মাদার টেরেসা লেন। কালকে বা আজকে ভোরবেলা আমার চুরি হয়ে গেছে। আমাকে একদম শেষ করে দিয়েছে। আমার ল্যাপটপ, আমার মানে আইপ্যাড, আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক, আমার জুম রেকর্ডার সব নিয়ে চলে গেছে। আমার রিকোয়েস্ট, প্লিজ আমার জিনিসগুলো ঘুরিয়ে দিন। আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন। এটা পুরো কমিউনিটির বিশ্বাস এটার মধ্যে। ওরা বসে আমার সঙ্গে কাজ করেছে, ওদের কাজগুলো আছে এটার মধ্যে। আর আমাকে এইভাবে শেষ করবে না। এটা শুধু একটা স্কলারের কাজ না, এটা অনেক কমিউনিটির বিশ্বাস আছে এটার মধ্যে। আমাকে ঘুরিয়ে দিয়ে দিন এগুলো, আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন, এটা আমার রিকোয়েস্ট। শিলচরের কোয়াডিফ্রি সোলো রাইডার্স মোটরসাইকেল গ্রুপ 2024 সালের নর্থ ইস্ট রাইডার মিট, সেই মিটের চতুর্থতম অধিবেশন, সেই অধিবেশনে ডার্ক ট্র্যাক রেস, সেই রেসে প্রথম স্থান অর্জন করলো শিলচরের মেয়ে বুলিনাথ। মেঘালয়ের তুরাতে 5, 6, 7 ডিসেম্বর হয়েছিল এই ইভেন্টটি। ডিব্রুগড়ের SBI ATM-এ গুলি চালনা, জিতেন শইকিয়া নামের গার্ড নিজের বন্দুক নিয়েই আত্মহত্যা করেছে বলে এরকম খবরে আসে দর্শকবৃন্দ। সেই গার্ডটি কিসের কারণে নিজের বন্দুক নিয়েই এরকম করেছে সেটা এখন পুলিশ তদন্ত করেছে। মধ্যপ্রদেশের ক্লাস 12-এর এক ছাত্র, সেই ছাত্র নিজেই উড়ন্ত ট্যাক্সি বা ড্রোন বানিয়ে ফেলে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সেই ছেলেটির নাম হচ্ছে মেধাংশ ত্রিপাঠী, ক্লাস 12-এর ছাত্র। নিজেই তার বানানো ড্রোনের উপর বসে উড়তে শুরু করে এবং সেটা সমস্ত নিউজ মহলে, সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়ে পড়ে। সেটা যে ট্যাক্সি যেগুলো আছে, সেই ট্যাক্সি যেগুলো এখন জাম লাগে, সেগুলো চিন্তা করে কিভাবে উড়ন্ত যদি ট্যাক্সি বানানো হয় বা ড্রোন বানানো হয়, যেখানে মানুষ বসে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারবে বলে চিন্তা করে সেই জিনিসটাও আবিষ্কার করেছে দর্শকবৃন্দ। আশা করি সেই আবিষ্কারটা কোনো একটা ভালো কোম্পানি কিনে নেবে, ক্রয় করে নেবে এবং সেটা মানে বাস্তবে সম্পূর্ণভাবে সমগ্র বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে। অলরেডি আমরা দুবাইতেও দেখেছিলাম উড়ন্ত ট্যাক্সি বানানো হয়েছিল, সেম অ্যাজ ইট ইজ সেই নতুন একটা ড্রোন আবিষ্কার করেছে আমাদের ভারতবর্ষের একটি ক্লাস 12-এর ছেলে। খুব ভালো একটা খবর। এই পজিটিভ খবরগুলো আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।